মিলাদুন নবীর দলিল যারা খুঁজেন তাদেরকে বলতে চাই, হযরতে ঈসা নবীর মা মরিয়ম আমার নবীর আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু নবীজির আগমনের পূর্বেই জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে এসে হাজির। বুঝে নিতে হবে কেমন নবীর আগমন। মা হাওয়া তো অনেক আগেই চলে গেছে, ঠিক কিনা? মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে। বুঝতে হবে রে এমন নবীর আগমন যে নবী বেনজির ও বেমিসাল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে 1টি টাকা খরচ করবে, ঝাঁক জমকপূর্ণভাবে জৌলুসপূর্ণভাবে মিলাদুন নবী পালন করবে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নবীজি যেদিন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে, আমি নিজের চোখে দেখেছি আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটে এসেছিল। আমার কাছে মনে হয়েছিল তারাগুলো সেদিন এতটা আনন্দিত ছিল, আমার কাছে মনে হয়েছে তারাগুলো আমার উপরে এসে পড়বে। আমার আলোচনার শিরোনাম হেডলাইন হয়েছে আজকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনার আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। মিন আসেনি? আরো জোরে মিল আসেনি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে 4টা হরফ লাগে, কয়টা? আলিফ লাম লাম হা। কয়টা? একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে 4টা, কয়টা? মিম হা মিম দাল। একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। প্রেমের ডুরি আছে না নাই? সম্পর্কের মধুরতা আছে না নাই? বন্ধুরি আমার, সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের জন্য আপনার আমার প্রাণের নবীকে রহমত হিসাবে পাঠিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসীলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসীলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ
দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে সবাই শোনো বন্ধু, আমি আপনাদের সবাইকে হৃদয় উজাড় করে শোনার জন্য আহ্বান করব বন্ধু। আপনারা একটু মন দিয়ে শুনবেন আমি কি বলতে চাই। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ? আমার নবীজির নাম মোবারক লিখতে কয়টা হরফ? একটা হরফের উপরে নিচেও কিন্তু কোনো নক্তা নাই, আসেনি? নাই বন্ধু। দেখেন আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কত গভীর প্রেম। এবার আসেন বন্ধুরি আমার, কালেমা আমরা পড়ি কি পড়ি না? আর জোরে বলেন, কালেমা আমরা পড়ি কি পড়ি না? কালেমা পড়ি। কালেমাটা একটু পড়তে পারবেন নি? বলেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারও কি গবেষণা করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে কি রহস্য আছে বন্ধু? এখানে গভীর এক প্রেমের গন্ধ পাওয়া যায়। এই প্রেমের গন্ধ হলো, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কিন্তু একটা পাঠ। এটা হলো তাওহীদ, এটা হলো স্রষ্টা, এটা হলো আপনার আমার মালিক। এর পরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালেমা তাইয়্যিবার মধ্যে দিক কয়টা? কথা বলেন না কেন? কয়টা? একটা হলো স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, আর একটা হলো সৃষ্টি। কয়টা দিক? একবার চিন্তা করো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা, কিন্তু সৃষ্টি কেন যুক্ত হবে ওনার সাথে? ঠিক কিনা বলেন? সৃষ্টি যুক্ত হওয়ার কারণ হলো হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক, লাউলা কালামা খলাকতুল আফলাক। অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন আল্লাহর হাবিবকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন হাবিব আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহর হাবিবকে সৃষ্টির মাধ্যমে স্রষ্টা নিজের পরিচয় সৃষ্টির কাছে প্রকাশ করেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে পয়গাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে মেসেজ, এই মেসেজ হিসাবে মেসেঞ্জার হিসাবে আপনার আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা বর্তমানে মুসলমান, আমাদের মধ্যে দলের কোনো শেষ নাই, আমরা সব কিছু নিয়ে দল করি, দুঃখ নাই। কিন্তু নবীকে নিয়ে যখন কেউ বৈষম্যবাদ দলভুক্ত হয়, নবীর এগেইনস্টে যখন কেউ কথা বলে, তখন কিন্তু আর সহ্য হয় না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমেরিকার মতো, আমেরিকা কি দেশটা কি মুসলমানের দেশ না ইহুদির দেশ? ইহুদির দেশ থেকে তথ্য দিয়েছেন, বার্তা দিয়েছেন বন্ধু। 100 জন প্রভাবশালীর মধ্যে চ্যাম্পিয়ন কে? আপনার আমার প্রাণের নবী, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টার নামের পাশেই শোভা পায়।
আপনি সারা জীবন লা ইলাহা বলবেন। আজকে আপনাদেরকে আমি বলে দিতে চাই, আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, তবে সবার আগে বিশ্বাস করতে হবে রিসালাতকে। রিসালাতকে বিশ্বাস করে তারপরে স্রষ্টাকে বিশ্বাস করবেন, তাহলেই আপনি হবেন ইমানদার। আপনি সারা জীবন আল্লাহকে মানবেন, কিন্তু আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে মানবেন না, রিসালাতকে মানবেন না, আপনি কখনোই ইমানদার হতে পারবেন না। ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধুরে আমার, আপনারা শুনছেন কিনা জানি না, কুমিল্লা একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যার নাম হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। শুনছেননি আপনারা কেউ? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা আমার প্রাণবর্ষী। ওনার রচিত কিতাব যদি কেউ ধরে রে, এই বর্তমান যুগের সাধারণ কোন আলেম পড়তে পারবে না, এমন জবরদস্ত আল্লাহর ওলি তিনি ছিলেন। বন্ধু, 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে গিয়েছেন তিনি বাহাতের জন্য। কত সনে মুখস্থ করেন? 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদ, এখানে যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে বন্ধু। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, ওখান থেকে একজন আল্লাহর ওলি নবীর প্রেম নিয়ে গেছেন আমেরিকার মতো দেশে বাহাতের জন্য। এরা বক্তব্য দিয়েছেন, তখন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের বক্তব্য ছিল কেমন জানেন? উনি বক্তব্য দিয়েছেন, হে দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছেন, হে দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সঙ্গে সঙ্গে তিনি কাউন্টার দিয়েছেন, তিনি বলেছেন, নো, সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায়? আমেরিকার মতো দেশে। ওনার এগেনিস্ট পার্টি কতজন? 150, মানে 150 জন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওয়ানলি ওয়ান, একজন পারসন। তিনি বললেন, নো, সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বলে, হুজুর, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি উনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, সেন্টেন্স ইউজ করেছেন, উনি কি নিজে থেকে বলেছে? না না, এটা আপনাদের এলাকার সবচেয়ে বড় ইমাম। ঠিক কিনা বলেন? বন্ধু, উনি আমার পাশে বসে আছে, আমি যদি ভুল করি ওনাকে আমি চলে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় গো, তাহলে সে যেন আগে আপনি নবীর কাছে চলে যায়, আপনি নবীকে যেন আগে ভালোবাসে। তখন কি হবে? আল্লাহ বলেছেন, তখন আমি তাকে ভালোবাসবো এবং সমস্ত জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিব। এই অর্ডার কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন। সূক্ষ্মভাবে শোনেন, আজকের আলোচনা পুরোটাই ঈমানের আলোচনা। বন্ধু মনে রাখবেন, আজকের এই আলোচনা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বিবেক নামক নূর সবাইকে দেয়নি। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। সে নূরের আলো দিয়ে তার জীবন, পরিবারের জীবন, গোটা সমাজ এবং দেশের জীবন পর্যন্ত আলোকিত করতে পারে। আজকের আলোচনা সেন্সলেস ব্যক্তিদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পূর্ণ ব্যক্তিদের জন্য। আজকের আলোচনা সবাই বুঝবে না, যাদের মেন্টালিটি আছে সূক্ষ্ম, তারাই বন্ধু বুঝতে পারবে। আল্লাহ কি বলেছেন? তোমরা কি করো? আমাকে পেতে হলে আগে আমার হাবিবকে ভালোবাসো। কি করো?
যদি তোমরা আগে আমার হাবিবকে ভালোবাসো রে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলের নির্দেশের মধ্যে আল্লাহর নির্দেশ লুকায়িত, রাসূলের গোলামির মধ্যেই আল্লাহর গোলামি লুকায়িত, রাসূলের ভালোবাসার মধ্যেই আল্লাহর ভালোবাসা সম্পৃক্ত। এই জন্য আল্লাহ বলেছেন আমার হাবিবকে ভালোবাসো, অনুসরণ অনুকরণ করো। তুমি আমাকে খুঁজতে হবে না, আমি মালিক নিজেই তোমার হয়ে যাব। যার ঈমান আছে সে বিশ্বাস করবে, যার ঈমান নামক পবিত্র নিয়ামত নাই সে কোনোদিনও বিশ্বাস করবে না। আপনার আমার বিশ্বাসে আপনাদের যাদের অবিশ্বাস হয় তাদের বিশ্বাস করা না করা আমার কিচ্ছু যায় আসে না। আমি বলছি এই জন্য দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছে হে ঈমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আমি জাহান্নাম থেকে বাঁচার সকল রাস্তা খুঁজে বের করে ফেলেছি। এখন কাজ হলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানো। আমার বাড়িও যদিও কুমিল্লার একবারে লাস্ট সীমানায়, আপনার বাড়িও যদিও খাগড়াছড়ি উত্তরগঞ্জপাড়া, ঠিক কিনা? উত্তরগঞ্জপাড়া যদিও আমাদের রাস্তার একটা বিশাল ডিস্টেন্স মানে পার্থক্য রয়েছে, কিন্তু আকীদা, ঈমান, বিশ্বাস, ভালোবাসার দিক দিয়ে আপনি আমার, আমি আপনি আমার, আমি হলাম আপনার, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আমি আপনাদেরকে বাঁচাবো, আমিও বাঁচবো। আমি আপনাদেরকে বাঁচাতে হলে সত্য তথ্য দিতে হবে, ঠিক কিনা? কারণ আগে হলো আমাদের ঈমান। ঈমানকে যদি টেকসই করতে পারি, অল্প আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না আর জোরে, আরেকটু মহাব্বতে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো মজার খবর দিব। আপনি শুধু সুন্নি জামাত হলে চলবে না, আপনি শুধু নবীর প্রেমিক হলে চলবে না, আপনি আপনার আহলে বাইত, আপনার সন্তানকেও নবীর প্রেম শিখাতে হবে। এটা আমার কথা নয়, আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানি হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আমার রাসূল বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? আওয়াজ দিয়ে আঙ্গুল তুলে দেখান, সবাই সবাই হাত তুলে দেখান। কয়টি? কে বলেছেন? আল্লাহ রাসূল। এটা হাদিস শরীফ। কে বলেছেন? রাসূলের কথা ঠিক না বেঠিক? রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই বিশ্বাস যে করে তার ঈমান আছে। বন্ধুরে আমার, রাসূল বলেছেন হুব্বি নবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও। অহুব্বি আহলি বাইতিহি টিজ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। আগে নবীর ভালোবাসা, এরপরে আহলে বাইতের ভালোবাসা, এরপরে কোরআন তেলাওয়াত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর কথা ঠিক তো? সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Allahu Akbar. নবী আগমন করেছে কোথায়? মক্কায়। কোথায়? বাবার নাম কি? মায়ের নাম কি? পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি মাকে হারিয়েছেন। He was very truthful. তারপরেও তিনি শ্রেষ্ঠ সত্যবাদী। শুধু সত্যবাদী নয়, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আমেরিকার বোস্টন মসজিদে শুধু বাহাস নয়, ওখান থেকে তিনি বিজয় ছিনিয়ে এনেছেন। আপনাদের এলাকায় মসজিদে ঘুমায় এমন পার্টি আসেনি? কথা বলেন আছে? আরো জোরে বলেন।
আমি আপনাদেরকে বলে দেই, কারণ এখানে কিন্তু নবীর প্রেমটাও যুক্ত আছে, এই জন্য একটু বলবো। গ্রহণ করা না করা সেটা আপনাদের ব্যাপার। আপনাদের কাছে কি মনে হয় মসজিদে ঘুমানো কি জায়েজ? আরো জোরে বলেন। এখন বর্তমানে তারা ইয়াং ছেলেদেরকে টার্গেট করছে। কাদেরকে? ইয়াং ছেলেদেরকে টার্গেট করতেছে, মসজিদের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধু, আমি আপনাদেরকে বলি, মসজিদের ফজিলত নিয়ে আলোচনা করব না। যদি করতাম আজকে আপনাদেরকে জানিয়ে দিতাম মসজিদ কতটা পবিত্র রাখতে হবে। বন্ধু, মসজিদের আঙ্গিনা অনেক গাছ গাছালি আছে না নাই? মধুর বাসা হয় কিনা? গাছে ফল ধরে কিনা? আল্লাহর হাবিব বলেছেন, মসজিদের মধ্যে বসে কোনোদিন তোমরা আঙ্গিনার কোনো কিছু বেচা কিনে নিও, তোমরা কথা বলো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ ইচ্ছে করে দুনিয়ার কোনো কথা বলা যাবে না, এটা তোমাদের জন্য টোটাল হারাম। বন্ধুরে আমার, মসজিদ থেকে ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নিরাপদ রাখ, ছোট বাচ্চা থেকে পর্যন্ত মসজিদটাকে নিরাপদ রাখতে হবে। কি করতে হবে? যেই বাচ্চাটাকে মনে করবেন যে মসজিদে গেলে পবিত্রতা ধরে রাখতে পারবেন, এই বাচ্চাটা পর্যন্ত মসজিদে নিতে পারবেন না। বাচ্চা থেকে পর্যন্ত মসজিদটাকে নিরাপদ রাখতে হবে। বন্ধুরে আমার, আমার নবী মসজিদে নববীর মধ্যে অবস্থান করতেছেন নামাজের জন্য। হঠাৎ করে একজন এক ব্যক্তি এসে বলল, তোমরা কেউ কি আমার লাল ওটটা কোথায় গেছে দেখেছো? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, লাল ওটের কথা কেন বললাম? তৎকালীন সময়ে মরুচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পদ ছিল লাল ওট। নবীজি প্রেজেন্ট বন্ধু, তখন তিনি বলতেছেন, তোমরা কেউ কি লাল ওটটা দেখতে পেয়েছো? নবীজি তার বক্তব্যের শেষে ডাক দিয়ে বললেন, তার লাল ওটটা যেন না পায় তোমরা দোয়া করো। সাহাবায়ে কেরামদেরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লাল ওটটা যেন না পায় সেটার জন্য কেন দরখাস্ত? আমার নবী বললেন, কারণ এই লাল ওটটা, লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয়নি, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকিরের জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এলাকার মধ্যে অনেক জিনিস হারানো গেলে দৌড়ে চলে যায় না মসজিদে মাইকিং করতে। আজকে আপনাদেরকে বলে যায়, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা এখানে আছেন, কোনদিন আজকের পর থেকে বন্ধু কোনদিন মসজিদে কোনো হারানো জিনিস খোঁজার জন্য এলান করতে যাবেন না। কারণ আমার নবী মসজিদের মাইক দিয়ে মসজিদে দাঁড়িয়ে হারানো জিনিস খোঁজার জন্য পর্যন্ত নিষেধ করেছে। যেই জায়গায় মসজিদটাকে এতটা পবিত্র, এতটা সুরক্ষিত রাখার অর্ডার নবী দিয়েছেন, সেই জায়গায় মসজিদে ঘুমানোর বৈধতা কোথায়? একমাত্র বন্ধু, যেমন আমি মুসাফির অনেক শত শত মাইল পাড়ি দিয়ে এসেছি, আজকে যদি আমার থাকার কোনো জায়গা না থাকে, ওয়াজ শেষে আমি মসজিদে অবস্থান করতে পারবো, এটা আমার জন্য বৈধ হবে। ইচ্ছে করে মসজিদে ঘুমানো যাবে না। বন্ধুরে আমার, আরেকটা হলো রমজানের শেষ 10 দিন কেউ যদি ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে, তখন মসজিদে ঘুমানো যাবে। আবার কেউ যদি মনে মনে নিয়ত করে যে আমি কি করব, আমি কি করব, আমি রমজান মাসে রোজা রাখবো, রোজা রেখে শেষ 10 দিনে আমি ইতিকাফ করব, এই রকম পবিত্র নিয়তে আপনি মসজিদে ঘুমাতে পারবেন। অন্যথায় নিজে ইচ্ছে করে মসজিদে গাঁথুনি নিয়ে ঘুমানোর কোনো বৈধতা নয়। সবচেয়ে বড় কথা হলো বন্ধু, আপনারা দেখবেন গত 7 তারিখে, এই মাসের 2 তারিখে কর্ণফুলী কলেজ বাজার, এই পবিত্রতা নিয়ে আমি আলোচনা করেছিলাম প্রাণ খুলে। ওই আলোচনার মধ্যে আপনারা অনলাইন থেকে খুঁজে বের করবেন, বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। বন্ধু, আমি আপনাদেরকে বলি, পুরুষ মানুষ আপনারা সবাই এখানে, ঘুমের ঘরে কোনো কিছু হয় কি হয় না? এটা কি দিন রাত পার্থক্য আছে? কথা বলেন। দিনের বেলায় ঘুমাবেন, দিনের বেলাও বিছানা নাপাক হতে পারে। রাতের বেলা ঘুমাবেন, রাতের বেলাও বন্ধ বিছানাটা নাপাক হতে পারে, সমস্ত শরীর নাপাক হতে পারে। নাপাক যখন হয়ে যাবে তখন তার উপর গোসল ফরজ। ঠিক কিনা বলেন? এই মসজিদে সারাদিন আমরা, সারা মাস সারা বছর অপরাধ করে মসজিদে যাব আমরা ক্ষমা চাওয়ার জন্য। এটাকে এতটাই পবিত্র রাখতে হবে, এখানে যাইয়া সেজদা দিব ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়। বন্ধু,
মসজিদে ঘুমানোর দলিল কেউ দিতে পারবে না। ইচ্ছে করে বর্তমানে আমাদের দেশে এমন বোকা মূর্খ মুসল্লি নাই যে মসজিদে ঘুমাইয়া ঘুমাইয়া দাওয়াত দিতে হবে। কথা বলেন না কেন? বলে হুজুর কেন আসলেন এই জায়গায়? 1980 সনে আমেরিকার হুজুর। আরো তথ্য দিতে পারবো, সেদিকে যাব না। এদিকে আসার কারণ কি? এদিকে আসার কারণ হলো এই যে ঈদে মিলাদুন নবী, এতগুলো জায়গা যে আপনাদেরকে দেখাইলাম, দেখে খুশি হইছেন না বেজার হইছেন? এগুলো কি আল্লাহ হাবিবের প্রতি আল্লাহর প্রেম কিনা বলেন? এই জায়গায় আসলাম বন্ধু, আপনাদেরকে নিয়ে আসলাম, তার অন্যতম কারণ হলো ঈদে মিলাদুন নবী আসার কারণে অনেকেই খুশি হয় নাই। ঈদ মানে কি? আনন্দ, খুশি, ফিরে আসা। মিলাদ মানে হলো নবীর জন্ম, আগমন। কি? নবীজির আগমন। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, জন্ম। তো নবীর কি জন্ম হয় না, আগমন হয় নাই? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে নবী আসছে কিনা? যদি নবীর আসা যদি ঠিক হয়ে থাকে, তাহলে নবী আসার আনন্দটা বেদাত হয়ে কেমনে? আপনারা কি আমার কথা বুঝেন? নবীর আগমন যদি ঠিক, তাহলে খুশিও তো ঠিক হবে। নবীর আগমন যদি ঠিক হয়, তাহলে এটা বেদাত বলবেন কেমনে? অনেকে দলিল চায়। আমি একটু আগে বলেছিলাম, শিরোনাম করেছিলাম আজকের ওয়াজের, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছি বন্ধু। ঈদে মিলাদুন নবীর দলিল অনেকে পায় না। কিতা লেখছেন চাই? আচ্ছা, হেই মুই কইমু আনি। একটু হাসতেন কইছি, বরিশালের কথা, আপনারা হাসতে পারেন না? হ্যাঁ, কথা বলেন। এই আজি মুই কইছি, আপনারা আসতে পারেন না? হ্যাঁ, সিটেঙ্গে কথা কইতা। আচ্ছা কমু আর কি, একটু পরে কমু। অপদ্দা বড় হই গো, আল্লাহু আকবার। এবার খুশি হয়েছে না? আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, মনটা দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কি সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত, এদিকে তাকান। 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমাদের জন্য রহমত পাঠাইছে কে? এই রহমতরা কে? রহমতরা কে পাঠাইছে? তো আল্লাহ। রহমতরা কে? আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে আমার, ঈদে মিলাদুন নবীর দলিল নাকি তারা খুঁজে পায় না, কারণ সব সময় চশমা খুলে কোরআন পড়ে। যখন নবীর প্রেমের আয়াত তাদের সামনে আসে রে, তখন একেবারে কালো চশমা চোখে দেয়। নবীর প্রেমের দলিল তাদের চোখে পড়ে না। এটা তাদের ব্যক্তিগত সমস্যা। সমস্যার জন্য দায়ী কিন্তু সাধারণ মানুষ হতে পারে না। আমি দলিল ছাড়া কথা বলবো না। কেন বললাম? ও বন্ধু, ওমর তো হত্যা করে ফেলেছে। আজকে যদি সাহাবায়ে কেরামের জামানা থাকতো, এই পৃথিবীর অসংখ্য মানুষের জিন্দা কল্যাণ নিয়ে নিত। বন্ধুরে আমার, সূরা ইউনূস কোট করেন। সূরার নাম কি? সূরা ইউনূস। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। কত নম্বর? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধুরে আমার, এই খাগড়াছড়ি উত্তরগঞ্জ পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুল হাবিব, আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিতে বলেছেন আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহর হাবিব বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানাইতে বলছে? আমাদেরকে। কি জানিয়ে দিতে বলেছে? আল্লাহ যে আমাদের কাছে রহমত পাঠিয়েছেন, আল্লাহ যে নিয়ামত পাঠিয়েছেন, আল্লাহর ফজল আমাদের কাছে পাঠিয়েছে। আপনি বলেন সেই রহমত পেয়ে, নিয়ামত পেয়ে তারা যেন আনন্দিত হয়। কারা? আমরা। কারা? আমরা যেন আনন্দিত হই।
এই অর্ডার করেছেন কে? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আনন্দ উৎসব করো। লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দ হওয়াটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। আল্লাহ গো সে আলোকে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যদি আনন্দিত হও এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি। তাহলে মিলাদের দলিল আর লাগেনি? কথা কন না কেন? বাংলা কথা কইতে হয় আবার, বুঝছেন নি? কোন কথা? বাংলা কথা। আপনার বাচ্চা যে হয়েছে, জন্মদিন যে পালন করেন, কোন দলিল দিয়ে পালন করেন? কথা কন না কেন? আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ঢাক ডোল পিটে বিশাল বিরিয়ানির আয়োজন করেন, খাওয়ান, এই যে জন্মদিন পালন করেন, এটার দলিল কই পাইছেন? এই যে খুশি হওয়ার দলিল আপনাকে কে দিয়েছে? আপনার মেয়ের জামাই বাড়িতে এসেছে, 6 বছর আগে মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের জামাই বাড়িতে আসবে, সেই আশাকে কেন্দ্র করে বাড়ি আত্মীয় স্বজন জোরে আনন্দের বন্যা। তখন কোনো দলিল খুঁজেন না, তখন কোনো ফতুয়া খুঁজেন না। যেই নবী নামাজ এনে দিল 50 ওয়াক্ত থেকে কমাইয়া 5 ওয়াক্ত, যেই নবী এনে দিল আইনের ভান্ডার কোরআন, যেই নবী হলো আপনার আমার ঈমান, যেই নবী পৃথিবীর বুকে কদম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন রব্বি হাবলি উম্মতি, রব্বো আমার উম্মতকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন যেই নবী বলবে রব্বি সাল্লিম, আল্লাহ গো আমার উম্মত গুলোকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো, যেই নবী পাঠাই আল্লাহ বললেন আমি তোমাদের জন্য পাঠাইলাম রহমত, সেই রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এই তো শক্ত দলিল পাওয়ার পরেও তোমরা আনন্দিত হতে পারলা না। তোমরা নবীকে ভালোবাসো বা না বাসো, নবীকে ইজ্জত দাও বা না দাও, এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। মনে রাখতে হবে 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। সবার উপাধি হলো ক্ষণস্থায়ী, আপনার আমার নবীর উপাধি হলো চিরস্থায়ী। আপনি নবীকে সম্মান দেন বা না দেন এতে কোনো সন্দেহ নাই, লাভ নাই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জিকিরকে মর্যাদাকে সবার চাইতে ও সবার উপরে স্থান দিয়েছেন। ওয়ারফা'না লাকা যিকরা, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন আমি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার, মিলাদ নিয়ে আলোচনা বলে সাহাবাই কেরাম করছে কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন পৃথিবীর বুকে আগমন হলো, বিলাদত মুবারক হলো, উপস্থিত সবাইকে নিয়ে নবীর বিলাদত, নবীর আগমন নিয়ে মিলাদ নিয়ে আলোচনা করতেছেন। আলোচনা করতে 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 এর মধ্যে আমার নবী প্র্যাকটিক্যালি তাদের আলোচনা বন্ধু শুনতে পেলেন। আমার নবী শুনে এত বেশি খুশি হয়েছেন বন্ধু, সঙ্গে সঙ্গে বলে দিলেন খাল্লাত লাকুম শাফাতি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। নবীর আগমন, নবীকে নিয়ে আলোচনা করবেন, আপনার লাভ কি? আপনার লাভ হলো নবীর ওয়াজ শাফায়াত আপনার জন্য অনিবার্য। এটাকে আমি বানাইয়া বলছি, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, হযরতে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন তো আপনারা? বিশিষ্ট একজন দার্শনিক ছিলেন। উনি বলেছেন, ওনার রচিত কিতাবে তিনি উল্লেখ করেছেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আমার নবীর আগমন বিলাদতের দিনকে ঘিরে বকরি জবাই করে মিলাদ করেছেন। অসহায় মানুষের মাঝে সেই বকরির গোশত তিনি বন্টন করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার জীবনে পাপের কোনো শেষ নাই। যেই নবী শাফায়াতের কান্ডারি, যেই নবীর কারণে আপনার আমার মুক্তির রাস্তা খুঁজে পাবো, সেই নবীর আগমনে আপনি খুশি হতে পারলেন না। দলিল নাই, দলিল খুঁজেন, দলিল দেওয়ার পরেও দলিল খুঁজেন। বুঝতে হবে আপনার ঈমানের এগোরে যথেষ্ট গলদ আছে। ঠিক কিনা বলেন? আপনি কি হযরতে মারুফি কারকির চাইতে দামি? হযরতে মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, বন্ধু, উনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, যারা ঈদ মিলাদুন নবী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আদায় করবে, পালন করবে, তারা সফল ঈমানদার।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, মদিনায় গেছেন, এখানে এমন লোক আসেননি। মদিনায় গেছেন, কে কে হাত তোলেন দেখে, আসেননি আমার সামনে? রাসূলের রওজার চারপাশে পাহাড় দেখছেননি? এই পাহাড়গুলোর নাম হলো বন্ধু উহুদ পাহাড়। বন্ধু হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, নবীজির আগমনে খুশি হও না তোমরা? শোনো রে ও বন্ধু উত্তরগঞ্জ পাড়ার মানুষ, তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, আমি সবগুলো স্বর্ণ নবীজির আগমনে খুশি হয়ে মিলাদে খরচ করে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে, আমার নবীর আগমনে আমি খুশি হব। আমার নবী হলেন শাফায়েতের কান্ডারি, তিনি হলেন নবীদের নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যার নাম হলো সিরাজুম মুনীরা। আমার নবীকে পেয়ে আমি খুশি হব, এটার জন্য যারা দলিল খুঁজবে তাদের ইমানে গলত। ঠিক কিনা বলেন? আর যারা বলবে না না আমার নবী শাফায়াতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ আমাদের মাঝে এসেছেন, এই দিনে আমার কোনো দলিল লাগবে না, আমি আমার নবীর প্রেমে আনন্দিত হয়ে গেছি, এটাই হলো সাচ্চা ইমানদারের নমুনা। আমি যদি আপনাদেরকে প্রেম নিয়ে একটু গল্প বলে বন্ধু, উহুদের ময়দানে যখন নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল, কি হয়ে গেল? আপনারা সবাই তো জানেন নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, জানেননি এটা? নবীজির দান্দান মোবারক যখন শহীদ হলো গো, নবীজির জবান মোবারক দিয়ে রক্ত মোবারক বের হচ্ছে। কি বের হচ্ছে? মুখ মোবারক দিয়ে রহ মোবারক বের হচ্ছে। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল নবীর কাছে রে, যাইয়া নবীজি রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবীজি দেখে দেখে বলে, রে মালিক বিন সিনান, রক্ত জমিনে ফেলে দাও, রক্ত ভক্ষণ করো না। এবার মালিক বিন সিনান দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হতে থাকবে ততক্ষণ আমি আপনার রক্ত মোবারক চষতে থাকবো, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। রে উত্তরগঞ্জ পাড়ার মানুষ, যুবক যুবতী, আমার ভাই বাবারা, মা বোনেরা, হৃদয় খুলে শোনো, চষতে 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 আমার নবীর সবটুকু রক্ত চষে ফেলল। রক্ত চষা শেষ হইতে দেরি রে, আমার নবী গোটা পৃথিবীর উম্মতদেরকে ডেকে ডেকে বলল, পৃথিবীর আমার উম্মত সবাই শুনে রাখো রে, যে তোমরা পৃথিবীতে যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা গাজী সুলাইমান আল কাদেরী সাহেব। এই প্রেমের দলিলটা কোথায় আছে? এটা কি আল্লাহ কোরআনে বলছে? শোনেন, কত দিকের কথা বলবো। আমার নবী বলেছেন, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনোদিন না পাই যে তোমাদের জবান দিয়ে কথাটা বের হয় যে কোরআনে যা আছে শুধু তাই মানবো আর বাইরে কিছু মানবো না, এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিন না পাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যারা কোরআন কোরআন বলে তাদেরকে বলবেন, হাদিস যদি বাদ দিয়ে কোরআনের অস্তিত্ব, ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। একটা এক্সাম্পল দেই, নামাজের কথা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। কিন্তু 2 রাকাত 4 রাকাত 3 রাকাতের কথা কি কোরআনের কোথাও আছে? এটা মিলছে কোন জায়গা থেকে? হাদিস থেকে। বুঝতে হবে, বুঝে নিতে হবে। রক্ত মোবারক খাইছে, এটা তো ভালো জিনিস। উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো, ইনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত খেয়েছি। উম্মে আইমানকে নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার জন্য আমার নবী তাকে দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আর আপনি নবীর আগমনে খুশি হবেন, এটার জন্য দলিল খুঁজেন? আপনার মতো মুসল্লি আমাদের দরকার নেই। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। আমার কথা কি সত্যিকার অর্থে আপনাদের কাছে মজা লাগে? এগুলো আপনার ইমানকে চাঙ্গা করা, আপনার ইমানকে মজবুত করার বিষয়। আপনারা কি বুঝেন না? কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে নবী সম্পর্কে। তাহলে নবীর মর্যাদাটা কতটাকে বোঝেন না? বন্ধুরে আমার, বলতেছিলাম ঈদে মিলাদুন নবী
600 হিজরির শেষের দিকে আরবানের বাদশা মালিক মুজাফফর তিনি আনুষ্ঠানিকভাবে প্রতি বছর জুলুসপূর্ণভাবে নবীর আগমনে মিলাদুন নবী পালন করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার 600 হিজরির শেষের দিকে তৎকালীন সময়ে একজন দার্শনিক ছিলেন, একজন বড় বুজুর্গ আলেম ছিলেন বন্ধু, তার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। ওনার নাম। তৎকালীন সময় তিনি সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। তিনি বাদশা মালিক মুজাফফরের নবীর প্রেম দেখে, নবীর মিলাদুন নবীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দেখিয়া তৎকালীন সময়ে তিনি 12 খণ্ড নবীর প্রেমের একটা কিতাব লিখেছেন মিলাদ নিয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইসলামের বিশিষ্ট 4 জন খলিফার নাম জানেননি? প্রথম জনের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন নবীর প্রেমিক ছিল রে বন্ধু। আবু বকর সিদ্দিক তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীর আগমনে মিলাদে খুশি হয় মাত্র 1টি টাকা খরচ করো, তুমি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন বন্ধু, তিনি বলেছেন জাঁকজমকপূর্ণভাবে যারা ঈদে মিলাদুন নবী পালন করবে, জৌলুসপূর্ণভাবে অত্যন্ত সম্মানের সাথে মর্যাদার সাথে, তিনি বলেছেন তারা যেন ইসলামটাকে জিন্দা করে দিল। ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন্নুরাইন মানে কি জানেননি? 2 নূরের অধিকারী। এই জায়গায় একটু ওয়াজ করা লাগে, করব নি কথা কোন? এই জায়গাটা একটু ওয়াজ করতে হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু জিন্নুরাইন সবাই মানে, কথা কোন? তার মানে নবীজির 2টা কন্যার সাথে তার বিয়ে হয়েছে। নবীজির 2টা কন্যা যদি নূর হয় তাহলে নবী কেমনে মাটি হয়? ঠিক কিনা কোন? তেঁতুল গাছে কি ধরে? আম গাছে কি ধরে? জাম গাছে কি ধরে? তাল গাছে কি ধরে? তাহলে মাটির ঘরে নূরে করতে ওসমান জিন্নুরাইন অস্বীকার করতে পারবে? অস্বীকার করলে তার ঈমান চলে যাবে বন্ধু। সাহাবাই কেরামকে গালি দেওয়া যাবে না, তাদের প্রতি বিদ্বেষ রাখা যাবে না, তাদের শানে আঘাত করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে নবী নূর না মাটি? আরো জোরে, আরো জোরে। নবীজি নূর, কোরআনও নূর। এই জন্য আসমানও নেয় নাই, জমিনও নেয় নাই। আল্লাহর কোরআন হলো এক নূর, আর আমার নবী হলো আরেক নূর। এই জন্য নূরকে আরেক নূরের কাছে আমার আল্লাহ পাঠাইছি। নূর কইলে তো অনেকের পায়জামা পাঞ্জাবি মাথা সব গরম হয়ে যায়। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কি? আমার নবীকে যখন প্রশ্ন করলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে, তখন আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম said, তিনি বলেছেন, ও জাবের, surely the very first thing Allah created was my life. জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর নূর সৃষ্টি করেছে। আমার নবী বলেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ। আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। Allah is all in all. Follow his law and light for eternal success. আল্লাহ সব, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ল এন্ড লাইট আমাদের কাছে আইনের ভান্ডার পাঠিয়েছেন, নূর পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন এটাকে যদি তোমরা ফলো করতে পারো ফর এটারনাল সাকসেস, চিরস্থায়ীভাবে তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আরো জোরে। নবীর নূরের মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে। বিশ্বাস করতে হবে, বুঝতে হবে, ভালো করে বুঝে তারপরে কথা বলতে হবে। বন্ধুরে আমার, আপনি আমি কি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখছিনি? কথা বলেন, দেখেছি। কিন্তু নবীর মিলাদে খুশি হয়ে যদি আপনি কিছু খরচ করতে পারেন, কিন্তু প্রেসারে পড়ে না,
হৃদয় থেকে ভালোবেসে মহাব্বত নিয়ে। একটা আছে মহাব্বত থেকে করা, আর একটা আছে প্রেসারে পড়ে করা। যেমন আমার ভাই দিয়েছে, আমিও দিব, না দিলে ধরা খাবো, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? মহাব্বত নিয়ে যদি করতে পারো গো, তাহলে তিনি বলেছে তুমি বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণের মর্যাদা পাবা। ইসলাম ছোট্ট একটা আপনার ঘরের খেলনা না, ছোট্ট একটা পাতিল না, এটা হলো গভীর এক কুল কিনারাহীন এক মহাসমুদ্র। জীবন থাকতে এটার উপরে দিয়ে ঢুকা যায়, জীবন থাকতে আর বের হয়ে আসা যায় না। গভীরভাবে যদি রিসার্চ করতে পারো তাহলেই সফলতা মিলে যাবে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি আনুষ্ঠানিকভাবে মিলাদুন নবী পালন করবে, একটি দিরহাম খরচ করবে, ওই ব্যক্তির মরণ হবে বন্ধু ঈমানের সাথে। কিসের সাথে? মরণ হবে ঈমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। তাহলে মিলাদুন নবী করার দলিল আছে না নাই? এটা সাহাবায়ে কেরাম পালন করছে কিনা? আল্লাহ অর্ডার দিছে কিনা? আপনাকে তো বলি নাই। মিলাদুন নবী যদি আপনি পালন না করেন, আপনাকে আমরা কিছু বলি না, কিন্তু আমরা পালন করলে আপনি আমাদেরকে বেদাতি বলেন। কিন্তু আপনি কি পা থেকে মাথা পর্যন্ত আপনি কি একবার নজর দেখছেন আপনার বডি এবং আপনার আঙ্গিনায় কি পরিমাণ বেদাতকে আপনি যুক্ত করে রাখছেন? কথা কন না কেন? কি বলছি? আচ্ছা বলেন, যারা মিলাদুন নবীকে বেদাত বলে আপনাদেরকে ভয় দেখায়, বেদাত বললে ভয় পাবেন না, এটা তাদের একটা পেশা হয়েছে, এটা তাদের একটা নেশা হয়েছে। কারণ তাদের একটা দল আছে, তাদের একটা কোরাম আছে। ওই দলভুক্ত করে তারা কি করতে চায়? ইসলামকে ধ্বংস করতে চায়, নবীর প্রেমকে বিলিয়ে দিতে চায়, পৃথিবী থেকে উড়িয়ে দিতে চায়। কিন্তু আল্লাহর প্রিয় হাবিবের প্রেম কখনোই পৃথিবী থেকে উঠবে, আর যদি পৃথিবী থেকে উঠে যায় তাহলে পৃথিবী টিকবে। আর যদি বলেন ঠিক না ঠিক? আচ্ছা কোন তো যারা বেদাত বলে তারা কি মসজিদে গিয়ে ফ্যানের নিচে এসির নিচে নামাজ পড়ে না? করেনি? আমার নবী কি আরামে নামাজ পড়ছিল? তো ওখানে যে এতে একবারও বেদাত কয় না। কথা কন না কেন? টাইলসে নামাজ পড়ে না? তো নবীজি কি টাইলসে নামাজ পড়ছিল? তো ওখানে যে এতে একবারও কয় না যে নবী তুই টাইলসে নামাজ পড়ে না, আমিও পড়বো না, বেদাত বেদাত এটা বলে না। কথা কন না কেন? আসলে বেদাত কি জিনিস তারাও জানে না। আমি যে আজকে কুমিল্লা থেকে গাড়ি দিয়ে এখানে আসছি, এটাও বেদাত। এটা কি? কিন্তু এছাড়া উপায় আছে? এছাড়া উপায় আসেনি কন না? তো তারাও তো এটা করে, কই এটার বেলা একবারও তো বেদাত কয় না। আরে আরো কি গেট আপ লয় জানেন? মসজিদে যায় বলে ইমাম সাহেবকে, হুজুর আই এম 100% টায়ার্ড, তা আমাকে কি করতে হবে? ওপেন দ্য ফ্যান। তো হুজুরে ফ্যান ছেড়ে দিছে, এখন একটু পরে ফ্যানের বাতাস খায় আই এম 50% রিল্যাক্স, আরো 50% বাকি আছে। এখন কি করতে হবে? ওপেন দ্য এসি। তো হুজুর কি করছে? এসি ওপেন করে দিছে, আবার বলতেছে আই এম 100% রিল্যাক্স। কারণ আরামের বেলায় বেদাত চোখে দেখো না, নবীর প্রেমের বেলায় তুমি এত বেদাত কোথায় পাও? তাতে এতে বোঝা যায় তুমি 100% নবীর দুশমন। ঠিক না মানে? আর মানেন বা না মানেন, নবীর সাথে বেয়াদবি করলে কি হইব জানেন? বলবো, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। রাসূল বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলকে যারা বকা দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে তারা টান দিবে, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা, চিন্তার দ্বারা, যেই কোনো ভাবে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি উম্মত হও তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। হাদিস শরীফ। আর সাহাবাই কেরামের শানে যারা গুস্তাখি করবে তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। আপনারে 500 টাকা দিলে, বাড়ির আঙ্গি দিয়ে ড্রেন নেই, ড্রেনটা একটু ড্রেজিং করে দিলে, অথবা ছেলে বিদেশ যাওয়ার সময় 20-50 হাজার টাকা দিলে, আপনি শুধু ঈমান নি, আমরা 14 গোষ্ঠী বিক্রি করে আসেন। ঠিক করে বলেন? এটার নাম ইসলাম নয়। ইসলাম কোনটা জানেন? হযরত ওমর একটা সেকেন্ড দেরি করে নাই, বাবার দেহ থেকে মাথাটা হালাই দিছে। এতটুকু বেয়াদবির সাহাবাইরা সহ্য করেনি। একজন ইহুদি একজন ইমানদারের বিচার হলো, বিচার করছে কি আমার নবী। এখন ইহুদি বিচার মেনে নিয়েছে বন্ধু, নামদারি মুসলমান সে বিচার মানতে পারলো না। কি করলো না? কয় আরেকজন বিচারক আছে, তার কাছে যাব। গেলেন হযরত উমরের কাছে। রে
ওমরের কাছে যাইতে দেরি বন্ধু ইহুদি ডেকে ডেকে বলে, ওমর তোমাদের নবী মুহাম্মদ বিচার করার পরেও আর কি বিচারের কোনো সুযোগ থাকে? হযরত ওমর ডাক দিয়ে বললে, আমার নবী কি বিচার করেছে? কয় হ ওমর, তোমাদের নবী বিচার করেছে। এবার ওমর একটা ডাক দিয়ে বলল, তোমরা বাইরে দাঁড়াও। ভিতরে গেল, উন্মুক্ত তলোয়ার নিয়ে বের হয়ে আসলো। আয়েশা ইহুদির গলায় লাগায়নি, ওই নামদারি মুসলমানের গলায় লাগাইলো। ডাক দিয়া বলে, আমার নবী বিচার করেছে। নবীর কণ্ঠস্বরের উপর কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? যেহেতু কণ্ঠস্বরটা নবীর কণ্ঠস্বরের উপরে তোমার কণ্ঠস্বরটা করেছো, আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবা না। সঙ্গে সঙ্গে মুসলমানের দেহ থেকে মাথাটা ফালাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? ফালাই দিতে দেরি। এবার ওই ইহুদি ডাক দিয়ে বলতেছে, রে ওমর, এই যদি হয় তোমাদের ইসলামের নমুনা, আমাকে জলদি নিয়ে চলো তোমাদের নবী মুহাম্মদের কাছে, এখনই আমি ইসলাম গ্রহণ করব। ইহুদির সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দোস্ত, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। মিলাদুন নবীর মাহফিল যেখানে, আমরা আছি সেখানে, নবী ওলি যেখানে, আমরা আছি সেখানে। কাজী মাওলানা সোরান আল কাদির সাহেব যেখানে। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বাস হলো না? আমার কথা কি বিশ্বাস হলো না? হয়েছে সবা? দেখেন, যুগে যুগে বেঈমান কাফেরেরা ইসলাম নবীর প্রেম দেখে মুসলমান হয়েছে, আর এই যুগের নব যুগের ইহুদি নাসারাদের দালালদের সংস্পর্শে গিয়ে কথিত মুসলমানরা নবীর দুশ্মনী করছে। কথা বলেন না কেন? বিশ্বাস করতে হবে নবী কি জিনিস, নবীকে চিনতে হবে, অন্যথায় কিন্তু আমাদের সফলতা কখনোই সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে মিলাদুন নবী করবেন কি করবেন না? করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। আছে। মিলাদুন নবী করেন বা না করেন, কিন্তু বিরোধিতা করবেন না। কারণ বিরোধিতা করা মানে কি নবীর, এই আমার দিকে তাকান, নবীর মিলাদকে আল্লাহ কতটা ভালোবাসেন, নবীর আগমনের খুশিকে আল্লাহ কতটা পছন্দ করেন। আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা সূরা লাহাবের মাধ্যমে অভিশপ্ত করেছেন। কি করেছেন? কিন্তু বন্ধু, এই অভিশপ্ত আবু লাহাব কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে কবর আযাব বন্ধের ঘোষণা। কারণ কি? আমার নবী যেদিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়াইয়া দিল, কি করলো? পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল। সেই দিন আবু লাহাব তার দাসীকে সুয়াইবাকে আজাদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আবু লাহাব রে, তুই তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছো। আমার নবীর আগমন বেলাদতে খুশি হয়ে দাসীকে আজাদ করে দিয়েছো। আমি প্রতি সোমবারে তোমার কবর আযাব বন্ধ করে দিলাম। অভিশপ্ত মানুষের জন্য প্রতি সোমবারে নিয়ামত বরাদ্দ, আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে। আস্তে, এত আস্তে সুবহানাল্লাহ। আপনার মুসল্লি ক্লান্ত হয়ে গেছে, বুঝেন না আমার কথা? যাকে আল্লাহ নিজে অভিশপ্ত করেছেন, কি করেছেন? সূরা লাহাবের শানে নজুল খুঁজলে দেখবেন, সেই আবু লাহাবের কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ। আমার নবী যেদিন আগমন করেছে সেই দিন নবী খুশি হয়ে রোজাও রেখেছেন। আপনারা তো মনে করছেন আমরা যেভাবে আসি নবীও এইভাবে আসছে, এই জন্য মনে করেন যে আমাদের মতোই তো নবী। এই আজ থেকে 1450 বছর আগে আমার নবী বলেছেন, ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারে না। তার মানে নবীর মতো তো কেউ নাই, হাত তুলবে কে? কিন্তু জবানে বলে না বুঝে নবীকে আমাদের মতো বলা, এটাও বেয়াদবি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ নি কইবেন? কত দেখছেন, প্রথমে কিন্তু এরা অ্যাক্টিভ ছিল, এখন কিন্তু এরা কিন্তু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আচ্ছা, এই খবর শুনলে সুবহানাল্লাহ কইবেন? আউযুবিল্লাহ, এত করে মাথা ঠিক হইছে। কি বলতে হয়? নাউজুবিল্লাহ বলতে হয়। আমার দিকে তাকান, হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নবীজি যেদিন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে, আমি নিজের চোখে দেখেছি আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটে এসেছিল। আমার কাছে মনে হয়েছিল তারাগুলো সেদিন এতটা আনন্দিত ছিল, আমার কাছে মনে হয়েছে তারাগুলো আমার উপরে এসে পড়বে। দুনিয়াতে আমাদের আগে আসছে মায়ের ওদর থেকে মাথা, কি
কথা বলে না কি মাথা। আপনার আমার নবীর আগে এসেছে দুইটা কদম। বন্ধুরে আমার, যেদিন নবী পৃথিবীর বুকে এসেছেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখে, সেই দিন ছিল নবীর পৃথিবীতে আসা। আমার লেগে আনছে, আমি আর 4 ঘন্টা ওয়াজ করলে কিছু লাগবে না। আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন দেখেন না, একটা প্রমাণ কেউ দিতে পারবে না যে স্টেজে বসে আমি এক ডোক পানি বা একটু চা খাইছি। 2002 স্টুডেন্ট লাইভ থেকে আলোচনার মাঠে। আমার জীবনে এমন রেকর্ড নাই 2 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করলো, আল্লাহর রহমতে এখানে কোনো তৃষ্ণা আসবে না। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আমার দিকে তাকান। আমার নবীজি পৃথিবীর বুকে যখন কদম দিয়েছিলেন, নবীজির 2টা কদম পৃথিবীতে লেগেছে। নবীজির 2টা পা মোবারক পৃথিবীর বুকে কদম দিয়েছেন। আমি দেখেছি নবীজির মাথা মোবারক নিচের দিকে ছিল না, নবীজি দোয়ারত অবস্থায় আকাশের দিকে তাকানো অবস্থায় ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, পৃথিবীর কোন খলিফা নবীজির নাভি মোবারক কাটে নাই, নবীজির নাভি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছেন। আমার নবীর শরীর মোবারকে বিন্দু পরিমাণ কোনো নাফাকি ছিল না। বন্ধু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে নবীজির আগমনে। ঠিক কিনা বলেন? পারস্যের অগ্নিশিখা 1000 বছর পর্যন্ত নিবেনি, আমার নবীজির কদমটা লাগতে দেরি, সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়, কারণ তিনি তো রাহমাতুল লিল আলামিন। প্রত্যেকটা স্তনে দুধ শুকিয়ে গিয়েছিল রে, আমার নবীর কদম দিতে দেরি, প্রত্যেকটা বাটে দুধ চলে এসেছে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তিনি আমার দিকে তাকান, তিনি গিয়ে বলেছেন, নবীজি যখন পৃথিবীকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমরা দেখতে চেয়েছিলাম আমেনার উদর থেকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর পৃথিবীর দিকে নেমে আসছে। কুদরতি নূরের চাদরটা নেমে এসে নবীজির নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায় না। হযরত মা আমিনা তিনি বলতেছে, আপনার আমার প্রাণের নবীর আগমনের পূর্ব মুহূর্তে উনি চক্ষু মেলে দেখে জান্নাতি হুরেরা ওনার নিবৃত্ত এই জীর্ণ কুটিরে বন্ধু আগমন করেছে। কে রে সেই না আসা অতিথি, যুগ যুগান্তের প্রতীক্ষার অবসান হবে আজকে রে। কে রে সেই নূরের নবী, তাকে রিসিভ করার জন্য হুরপুরীরা পর্যন্ত পুষ্প বৃষ্টি বন্ধ নিক্ষেপ করার জন্য অধীর আগ্রহে। কে সে? ও বন্ধু অধীর আগ্রহে মা আমেনা চক্ষু মেলে দেখে পূর্ণিমার চাঁদের চাইতে গ্লেসি নোট তার কোল জুড়ে। আপনারা কি বিশ্বাস করেন না? কথা বিশ্বাস করেন? বিশ্বাস করেন না? বন্ধুরে আমার, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি পূর্ণিমার রাত্রিতে দেখলাম নবীজি লাল চাদর মুড়িয়ে শহীদ শায়িত অবস্থায় আছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই রে, আরেকটা বার প্রাণের নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকটা বার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই। সর্বশেষে চাইয়া দেখলাম নবীজি পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। মা আমেনা বলতেছে, কে রে সেই হুরেরা জান্নাত ছেড়ে চলে এসেছে? আপনারা বলুন তো, এখানে যারা আমরা দুনিয়াতে আসছি বা আপনাদের চোখের সামনে আপনাদের নাতি নাতকুর পৃথিবীতে আসছে, আপনাদের পূর্বপুরুষ কেউ কি তাদেরকে দেখতে আসছে মরার পরে? সশরীরে আসছে কেউ দেখছেন? আপনারা নবীকে, নবীর প্রেমের দলিল খুঁজেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে। আল্লাহ কিন্তু কিপটা মানুষ দেখতে পারে না। সুবহানাল্লাহ যারা বলবেন না, এটা কি উচিত কথা নি? না ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হয়ে পড়ছে এরা। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। নবীর প্রেমের কোনো দলিল নেই। যদি প্রেমের দিকে ঢুকতাম এতগুলো তথ্য দিতে পারতাম আজকে। নবীর প্রেম নিয়ে, প্রেম কাহাকে বলে, কত প্রকার ও কি কি। নবীর সাথে প্রেম করতে কোনো দলিল লাগবে না। এই নিয়ে আমার দিকে তাকান। আমি যে আমার বাবা মার সন্তান,
আপনি যে আপনার বাবা মার সন্তান, পিতা মাতার কাছে দলিল চাইলে দলিল দিতে পারবে না? পারবে? কথা বলেন, পারবে? পারবে না। এই জন্য কি আপনি অস্বীকার করবেন তাদের সন্তান না? আরো জোরে বলেন। সবকিছুর দলিল খুঁজবেন না, অতিরিক্ত অ্যাডভান্স হতে গেলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। আলেম ওলামা যেইটুকু বলে সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। রাজি আছেন? আরো জোরে। আমার বুঝে আসে না, আরে আজকে যদি দুনিয়াতে আমরা ভাই ভাই এই পাড়া এই পাড়া ঝগড়া করি বা দ্বন্দ্ব করি, এটা বোঝা যায়। নবী সম্পর্কে এত বিদ্বেষ কেন তাদের? কার দোষর তারা? যোগে যোগে যারা নবীর দুশ্মনী করেছেন তাদের দোষর তারা। নবীর দুশ্মনী করলে কখনোই সফল আসবে না। আসবে? আরো জোরে বলেন। এখন আমাদের দেশে আরেকটা সমস্যা সৃষ্টি হয়েছে, সব জায়গায় না, যেমন আমাদের ওইদিকে কিন্তু আমরা দেদারসে নবীজির মহাব্বতে আমরা নামাজের আগে পড়ে, আজানের আগে পড়ে দুরূদ পড়ি। এখন আপনাদের এখানে এই সমস্যা আছে কিনা আমি জানি না, তারপর আমি যেহেতু বলতে আসতে আজকে বলে যাই যে সমস্যাগুলো নিয়ে। আজানের আগে দুরূদ পড়া নিয়ে বিরোধিতা আপনাদের এখানে কি আছে? আছে? ওমা কম। আচ্ছা, যদি কম থাকে সেটা বিষয় না, কিন্তু কম হইল এগেনিস্ট, ঠিক কিনা বলেন? দুশ্মনকে কখনোই দুর্বল ভাবা যায় না। যায়? যায়? যাবে না। আমি আপনাদেরকে বলে এই কারণে, সম্মানিত উপস্থিতি, তিরমিজি শরীফ থেকে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান। আর আমরা সেখানে যাওয়ার আগে আমি কোরআন থেকে বলি, আমরা যে বলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমরা পড়ি না মিলাদের আগে? পড়িনি? এর মানে কি? আল্লাহ আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে, সকল ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপর রহমত বর্ষণের মাধ্যমে, দুরুদের মাধ্যমে তিনি ঈদ করতেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। কিসের সাথে? সালাম দাও আদবের সাথে। এটা কি কোরআন থেকে বলছি না? আরো জোরে বলেন। আবার আপনাদের এখানে নবীকে দাঁড়াইয়া সালাম দিলে বিরোধিতা করে এমন কি কেউ আছে? আছে? যদি থাকে তাদেরকে বলবো, কোরআন শরীফে সূরা ফাত 9 নাম্বার আয়াতটা একটু পড়ে দেখবেন। কয় নাম্বার? সূরা ফাতের 9 নাম্বার আয়াতটা একটু খুলে দেখবেন দয়া করে। দুইটা ওয়ার্ড। কয়টা? বেশি না, আমি ছোট ছোট করে দিব, কারণ অনেক সময় হয়ে গেছে। কয়টা ওয়ার্ড? আরো জোরে বলেন, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। একটা হলো আল্লাহ বলেছেন অতু আজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। হুজুর আসেনিও? আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কে বলেছেন? আল্লাহ। তা আমরা যে দাঁড়াইছি নবীকে সম্মানিত, আর তো কিছু না। এটা কি আমরা কোনোদিন বলছি যেটা ফরজ ওয়াজিব? এটা কি কোনোদিন বলছি? এটা জাস্ট নবীর মহাব্বতে আমি দাঁড়িয়ে সালাম দিচ্ছি। আচ্ছা বলেন তো, নবীজির রওজা মোবারকে যায় হাজার হাজার মানুষ যে নবীর সালাম দিতেছে, বইয়া দেনা দাঁড়াই দেয়? আরে ভাই, দাঁড়ানোরও তো সুযোগ নাই। আমি নিজে তো গেছি, আল্লাহ দেখাইছে, দুই চোখ দিয়ে দেখে আসছি। কত ফতুয়াতে এই দেশের মৌলবীরা দেখি ভালো করে পড়াশোনা নাই তো, ওখানে দাঁড়াবার বসার কোনো সুযোগ। নবীকে দাঁড়িয়ে একদিকে এক দরজা দিয়ে দাঁড়াবেন, নবীকে সালাম দিতে দিতে আরেক দরজা দিয়ে বের হয়ে যাবেন। কেউ ওখানে গিয়ে ফতুয়া দেন না, দেখবেন যে কিটা হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহ কি বলেছেন? অতুআজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এখন নবী কি